সাবরুমের বিশিষ্ট সাংবাদিক অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুকান্ত দাস তার পিতা গতকাল প্রয়াত হয়েছেন এবং আজ প্রেস ক্লাবের সদস্য সুকান্ত দাসের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম দলের এক প্রতিনিধি দল। 12 জুনের রাত 8টা নাগাদ সাবরুমের আনন্দপাড়াস্থিত সাংবাদিক সুকান্ত দাস নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুকান্ত দাসের বাড়িতে ছুটে যান। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা গেছে গতকাল সকাল 10টা বেজে 5 মিনিটের দিকে সাবরুম মহকুমা হাসপাতালে মৃত্যুবরণ করেন সুকান্ত দাসের পিতা সাধন চন্দ্র দাস। পরিবার সূত্রে আলো জানা গেছে সুকান্ত দাসের পিতা দীর্ঘ কয়েক বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এই খবর পেয়ে গতকাল রাত 8টা নাগাদ সুকান্ত দাসের বাড়িতে যান তিনি। তার সাথে ছিলেন সিপিএম দক্ষিণ জেলা কমিটির সদস্য চিরঞ্জন বসাক, একই সঙ্গে সিপিএম সাবরুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, পিতৃহারা সাংবাদিক সুকান্ত দাস এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী। কি বলেছেন তিনি শুনুন। সাবরুম মহকুমার অন্যতম একজন সাংবাদিক বা সংবাদপত্র কর্মী সুকান্ত দাসের বাড়িতে এসেছি। গতকাল তার পিতৃদেব 91 বছর বয়সে প্রয়াত হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং সমবেদনা জ্ঞাপন করার জন্য 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন মানে তিনি সাবরুম মহকুমার এবং এই শহরের অন্যতম প্রবীণতম যারা নাগরিক জীবিত ছিলেন তাদের মধ্যে অন্যতম। এটা অবশ্যই আমাদের সকলের কাছে আমাদের একজন সাংবাদিক বন্ধুর পরিবারের প্রিয়, আমাদেরও সকলের পরিবারের প্রিয় হিসাবে আমরা দেখছি এবং সুকান্তর প্রতি এবং গোটা পরিবারের পরিজনদের প্রতি, আত্মীয়স্বজনের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তিনি প্রয়াত হয়েছেন তার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। 91 বছরে তিনি ইহলোক ত্যাগ করেছেন এবং পিতৃহারা সাংবাদিক সুকান্ত দাস এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। মৃত সাধন চন্দ্র দাসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জিতেন চৌধুরী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।